সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক নিয়ে আলোচনা করতে আসছি। তো আগের ক্লাসে আমরা গড় নিয়ে আলোচনা করছিলাম, সংক্ষিপ্ত গড়। আজকে আমরা মধ্যক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখো, তোমরা যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে অবশ্যই মধ্যক নির্ণয় করাটা বুঝে যাবে। তো দেখো, আমরা একটা ছক তৈরি করছি। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের তিনটা জিনিস দরকার হয়: শ্রেণী ব্যবধান, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা শ্রেণী ব্যবধানটা লিখে নিলাম 46 থেকে 50, এভাবে 63 থেকে 70 পর্যন্ত। তারপরে গণসংখ্যাগুলো দেওয়া আছে। তো ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে গেলে আমাদের কিভাবে বের করতে হয় দেখো, প্রথমে গণসংখ্যা যেটা দেওয়া থাকে প্রথমে সেটাই আমরা লিখে ফেলি। তারপরে এই গণসংখ্যার সাথে পরবর্তী যে দ্বিতীয় যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যাটা যোগ করতে হয়। তার মানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে যেটা 5 নিলাম, এই 5 এর সাথে আমরা 10 যোগ করলাম। যোগ করলে দেখো 15 চলে আসছে। এবার 15 এর সাথে আবার 20 যোগ করলে 35, 35 এর সাথে 15 যোগ করলে 50, 50 এর সাথে 10 যোগ করলে 60। তো ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে মূলত এইভাবে বের করতে হয়। তো এবার মধ্যক নির্ণয় করার প্রথম যে ধাপটা আছে এই ধাপে কি বলা আছে দেখো, এখানে আমরা গণসংখ্যা টোটাল পেয়েছি কত, n সমান 60। তো আমরা লিখলাম কি এখানে n সমান 60, n/2 সমান হচ্ছে 60/2। তো 60 কে যদি 2 দিয়ে ভাগ করি আসতেছে 30। এই 30তম পদের মান হবে মধ্যক। তার মানে হচ্ছে 30তম পদটা আমার যে লাইনে আছে বা যে শ্রেণীতে আছে ওই শ্রেণীটাই হবে হচ্ছে মধ্যকের শ্রেণী। তো আমরা এই 30তম পদটা দেখো এই ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে থেকে আমরা খুঁজে বের করব। তো আমরা দেখতেছি বরাবরের মতো 30 সংখ্যাটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে নেই। তো না থাকার কারণে আমরা এখান থেকে খুঁজে বের করতে গেলে দেখবো যে 30 সংখ্যাটা এই 35 সংখ্যার ভিতরেই আছে। তো 35 এর ভিতরে যদি 30 সংখ্যাটা থেকে থাকে তাহলে 30 আমার কোন লাইনে যাবে, এই যে 30টা হচ্ছে দেখো 56 থেকে 60 যে শ্রেণী ব্যবধানটা আছে এই শ্রেণী ব্যবধানে পাওয়া যাবে। তো আমাদের মধ্যক শ্রেণীটা হবে হচ্ছে 56 থেকে 60। মানে হচ্ছে দেখো, আবার একটু বলি, ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আমাদের এই n/2 এর মানটা আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আছে। তো যদি আমাদের n/2 এর মানটা যদি আমি খুঁজে পাই, কোন শ্রেণীতে আছে সেটা যদি খুঁজে পাই তাহলে ওই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো দেখো, আমরা 30তম পদটা পেয়েছি 56 থেকে 60 শ্রেণীতে। তো মধ্যক শ্রেণীটা হচ্ছে 56 থেকে 60। এবার আমরা মধ্যকের একটা সূত্র জানি, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তো এখানে আমরা দেখো মানগুলো আগে থেকে বসায় রাখছি, কারণ কি আমাদের সময় স্বল্পতার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমরা আগে থেকে অঙ্কগুলো করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এল এর মানটা আমরা ধরছি হচ্ছে 56। কারণ কি, এল মানে আমরা যেটা বুঝতেছি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো আমাদের মধ্যক শ্রেণী কোনটা ধরছি, মধ্যক শ্রেণী হচ্ছে 56 থেকে 60। এই 56 থেকে 60 এর ভিতরে 56টা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এবং 60 হচ্ছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। তো আমাদের এল এর মানটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটাকে ধরতে হবে। তো এল এর মান আমরা 56 পেয়ে গেলাম। এরপরে n/2 এর মান কিন্তু আমরা আগেই বের করে ফেলছিলাম, n/2 সমান হচ্ছে 30। আচ্ছা, 30 লিখলাম। এরপরে এফসি জিনিসটা কি দেখো, যে শ্রেণীতে আমরা মধ্যকটা বের করতে চাচ্ছি বা যে শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণীর লাইনটা 56 থেকে 60, ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যাটা হবে হচ্ছে এফসির মান। তার মানে আমার মধ্যক শ্রেণী হচ্ছে 56 থেকে 60, ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, 35। তো 35 এর আগের যে মানটা, পূর্ববর্তী যে মানটা, এইটা হবে হচ্ছে এফসির মান। আশা করি বুঝতে পারছো এফসি কিভাবে তোমরা বের করবা। এরপরে আমরা এফসির মান 15 ধরছি, তাই এখানে 15 লিখে দিলাম, ইনটু এইচ এর মান আমরা পেলাম কত, 5। কারণ কি, এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান।
এই যে আমরা প্রত্যেকটা লাইনে দেখো শ্রেণী ব্যবধানে 46 থেকে 50, 51 থেকে 55 এভাবে 70 পর্যন্ত লিখছি। তো দেখো প্রত্যেকটা শ্রেণীতে দুইটা সংখ্যার ব্যবধানটা কত? 5। তো এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান হবে, যার মান হবে 5। এই এইচ এর মানটা কিন্তু আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করেছি। তো এইচ এর মান 5 এবং এফএম এর মান আমি ধরেছি কত? 20। তো এফএম টা কিভাবে আমরা বের করব? এফএম টা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক থাকবে সেই শ্রেণীর গণসংখ্যাটাই হবে মূলত এফএম এর মান। তাহলে এফএম টা হচ্ছে এই যে 20। তাহলে আমরা এফসি এফএম এই দুটো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি। আর যদি না বুঝে থাকবো তাহলে আবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা, আমি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে এই জিনিসগুলো আলোচনা করব। তারপর দেখো এখানে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 56 থেকে গেল প্লাস 30 থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে হয় 15 ইন্টু 5/20। তো 56 থাকলো। এখানে আমরা কি করলাম? 15-র সাথে 5 গুণ করলাম। 15-র সাথে 5 গুণ করলে হয় 75। 5×15 = 75। আর নিচে 20 আছে, 20 কে রেখে দিলাম। তো তোমরা অনেকেই এই 5 কে 20 দিয়ে ভাগ করতে পারো, তার মানে হচ্ছে ভাগের কাজটা তোমরা আগে করতে পারো, করে যে মানটা আসবে সেই মানের সাথে এই 15 গুণ করে দিলে ওই একই মান আসবে। তো দেখো আমরা আগে গুণের কাজটা করে নিচ্ছি, যে 15 গুণ 5, 5×15 = 75, নিচে হচ্ছে 20। এরপরে দেখো 56 থেকে গেল প্লাস এখানে 75 কে 20 দিয়ে ভাগ করলে হয় 3.75। তো আমরা 3.75 পেয়ে গেলাম। এবার শেষে আমরা কি করব? এই 56-র সাথে আমরা এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটা যোগ করে দেই। 56 3 59, 59.75। দেখো আমরা অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে থাকি বরাবরের মতোই, ভুলটা হচ্ছে আমরা অনেকেই আগে কি করি, এই লাইনে এসে আমরা আগে যোগের কাজটা করে ফেলি। অনেকে করে কি 56 যোগ 15 71 বানায় ফেলে আগে। তো এই যোগের কাজটা কিন্তু আমরা আগে করব না, কারণ আমরা সরল অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমরা যে আগের ক্লাসগুলোতে সরল অঙ্ক করছি, ওই সরল অঙ্কতে কিন্তু আমরা আগে গুণের কাজ করি, তারপর ভাগের কাজ করি, এভাবে আমাদের কাজ করতে হতো। তো সেই বরাবরের মতো আগে আমরা গুণের কাজ করলাম, তারপরে ভাগের কাজ করলাম, কিন্তু কখনোই আগে আমরা যোগের কাজ করব না। তো এই যে মানগুলো আমরা টোটালি পেয়ে গেলাম, এটা হচ্ছে মূলত মধ্যকের মান। আর আমরা দেখো একটা সাইড নোট দিচ্ছি, যে প্রত্যেকটা যে চলকের যে মানগুলো আমরা সব থেকে পেয়েছি ওইগুলো আমরা ডান সাইডে লিখে দিছি। তোমরা এটা লিখে দিলে টিচাররা খুব সহজেই মানগুলো আইডেন্টিফাই করতে পারবে। তো আশা করি তোমরা মধ্যক নির্ণয় করাটা খুব সহজেই বুঝে গেছো। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।